অনপ্যাসিভকে নিয়ে অনেকেই নেগেটিভ কথাবার্তা বলেন। অনপ্যাসিভ নাকি ভুয়া কোম্পানি, অনপ্যাসিভ নাকি স্ক্যাম কোম্পানি, অনপ্যাসিভ নাকি কোনো দিন ইনকাম দেবে না, অনপ্যাসিভ পালিয়ে গেছে, অনপ্যাসিভ পালিয়ে যাবে, অনপ্যাসিভ আসলেই ভুয়া কোম্পানি। অনেকেই কিন্তু এই কথাগুলো প্রতিনিয়তই বলে যাচ্ছেন। আর আমার মুখ থেকে বেরই হচ্ছে শুধু যে অনপ্যাসিভ রিয়েল কোম্পানি। আমার মুখ থেকে বের হচ্ছে অনপ্যাসিভ রিয়েল কোম্পানি, অনপ্যাসিভ এআই টেকনোলজি নিয়ে কাজ করছে, অনপ্যাসিভ সফটওয়্যার নিয়ে কাজ করছে। আমি সবসময়ই অনপ্যাসিভকে নিয়ে পজিটিভ কথা বলছি। তো অনেকেই নেগেটিভ কমেন্টও কিন্তু করেন, নেগেটিভ কথাবার্তাও কিন্তু বলেন। তো এই জন্যই বলছি, যারা অনপ্যাসিভ নিয়ে নেগেটিভ কথা বলেন তাদের জানা দরকার, তাদের বোঝা দরকার। একটা নেগেটিভ কমেন্ট করার আগে বা নেগেটিভ কথাবার্তা বলার আগে জিনিসটাকে ভালো করে রিসার্চ করা, জিনিসটাকে আগে ভালোভাবে জানা। অনপ্যাসিভ ইনকাম দিচ্ছে না, এটা ঠিক আছে। আপনার চিন্তা অনপ্যাসিভ কেন ইনকাম দিচ্ছে না, ফাউন্ডাররা কেন ইনকাম পাচ্ছে না? অনপ্যাসিভ ইনকাম দিচ্ছে না বলেই অনপ্যাসিভ ভুয়া কোম্পানি হয়ে গেল, স্ক্যাম কোম্পানি হয়ে গেল। অনেক কোম্পানি ইনকাম দেয়, সেগুলো কিন্তু ভুয়া। 1 মাস 2 মাস 3 মাস ইনকাম দেয়, আবার হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে যায়। সেগুলো কিন্তু ভুয়া, স্ক্যাম, মানুষের সাথে প্রতারণা করে। তো আমার দিক থেকে আমি যেটা মনে করি, অনপ্যাসিভ ফাউন্ডারের সাথে প্রতারণা করছে না। অনপ্যাসিভ তার নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অনপ্যাসিভ তার ফাউন্ডারের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য, বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। আপনাদেরকে আমি প্রতিনিয়তই কিন্তু বলছি, কোম্পানিটা প্রতিষ্ঠিত হোক, সফটওয়্যারগুলো মার্কেটে আসুক, আপনার ইনকামের অভাব হবে না। আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করবেন। অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আপনাদেরকে আমি উদাহরণ দিই। আজকে ওপেন এআই টেকনোলজি, চ্যাট জিপিটি, এই নামটা শুনেছেন? সারা পৃথিবীতে টপ লেভেলের কোম্পানিতে ইতিমধ্যে পরিণত হয়ে গেছে, এআই টেকনোলজি নিয়ে কাজ করছে। কি টপ লেভেলের কোম্পানিতে পরিণত হয়েছে ভাই, তার ইনকামের কিন্তু এখন অভাব নেই, আনলিমিটেড কিন্তু ইনকাম করছে। তার কোম্পানিতে যদি 14 লক্ষ ফাউন্ডার থাকতো, তাহলে কি সেই ফাউন্ডারগুলো ইনকাম পেত না? অবশ্যই অবশ্যই পেত। সে তো দিনে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে, সেটার কিছু পার্সেন্টেজ হলেও পেত। ফেসবুক দিনে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে। আজকে যদি 14 লক্ষ ফাউন্ডার থাকতো, ফেসবুক যদি 14 লক্ষ ফাউন্ডার নিত, সেই 14 লক্ষ ফাউন্ডার কিন্তু ইনকাম পেত। কিন্তু তাদের চিন্তা ধারণা ওটা ছিল না। ফেসবুকেরও মালিক রয়েছে, চ্যাট জিপিটিরও মালিক রয়েছে, গুগলের মালিক রয়েছে, তাদের চিন্তা ধারণা ওইটা ছিল না। অ্যাসারের চিন্তা ধারণা ছিল যে আমি কিছু করব এবং সাধারণ মানুষ যেন কিছু করতে পারে, এখান থেকে লাভবান হতে পারে, সেই কাজটাই তিনি করে যাচ্ছেন। তিনি এখন থেকে 2-3-4 বছর আগে বিলিয়ন বিলিয়ন ডলার ফাউন্ডারের কাছ থেকে নিয়েছে। তাকে কেন বুর্জ খলিফার মতো জায়গায় মার্কেটিং করতে হবে কোটি কোটি টাকা খরচ করে? তাকে কেন অনপ্যাসিভের মতো যে মেট্রো রেল, সেখানে কেন অনপ্যাসিভের একটা নাম থাকবে, মেট্রো স্টেশন থাকবে? বুর্জ খলিফাতে কেন লেজার লাইট শো হবে? আপনারা দেখেছেন 1-1.5 বছর আগেই কত কিছু হয়ে যাচ্ছিল। সে মার্কেটিংগুলো কিন্তু এখনও হচ্ছে। দুবাইয়ের বিভিন্ন মলে গেলে অনপ্যাসিভ এর মার্কেটিং দেখতে পাবেন। দুবাইয়ের একটা স্টেশনে অনপ্যাসিভের নামে মার্কেটিং চলতেছে। তারপর বুর্জ খলিফাতেও অনপ্যাসিভের শো হচ্ছে। এগুলো কেন হচ্ছে? কোটি কোটি টাকা খরচ করছে কেন? স্যার চাইলে তো পারতো ফাউন্ডারের টাকাগুলো মেরে দিতে। কারণ অনেকেই তো স্ক্যাম করে পালাচ্ছে, অনেকেই তো ভুয়া ফ্রড কোম্পানি। কেন হায়দ্রাবাদে অনপ্যাসিভের অফিস থাকবে, সেখানে কেন কর্মকর্তা কর্মচারী থাকবে, ইঞ্জিনিয়াররা থাকবে?
তো ভাই এগুলো রিয়ালাইজ করতে হবে, এগুলো বুঝতে হবে। অনপ্যাসিভ নির্দিষ্ট একটা অবস্থান ক্রিয়েট করেছে, নির্দিষ্ট একটা জায়গা ক্রিয়েট করেছে। 14 লক্ষ ফাউন্ডার, এটা চারটিখানি কথা না, এক জায়গায় এনেছে। এবং মিলিয়ন মিলিয়ন কাস্টমার ইতিমধ্যে অনপ্যাসিভের ওয়েবসাইটগুলো হিট করেছে, ট্রাফিক জেনারেট করেছে। তো এটা বুঝতে হবে। অনপ্যাসিভ পালিয়ে যাওয়ার জন্য আসেনি, অনপ্যাসিভ পুরো টেকনোলজিটাকে পরিবর্তন করার জন্য এসেছে। তো মেন যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এআই টেকনোলজি, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। কারণ আমরা ফাউন্ডাররা না বুঝে না শুনে অনেক কিছুই বলছি, কারণ অনপ্যাসিভ ইনকাম দিচ্ছে না। তো এখানে দেখুন, ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন, এখানে কিছু লেখা রয়েছে, লেখাগুলো পড়বেন। এআই ওভারভিউ। আর এআই টেকনোলজিটা কি, এটা আগে একটু জানার চেষ্টা করি। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই হলো মেশিন, বিশেষ করে কম্পিউটার সিস্টেম দ্বারা প্রদর্শিত বুদ্ধিমত্তা। এআই প্রযুক্তির কিছু উদাহরণের মধ্যে রয়েছে মেশিন লার্নিং, ডেটা বিশ্লেষণের একটি পদ্ধতি যা অ্যালগরিদম এবং ডেটা ব্যবহার করে এআই ডেটা থেকে শিখতে হয়, প্যাটার্ন শনাক্তকরণ করতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অ্যালগরিদম, এগুলো আমরা অনেকে নামই শুনি না, এগুলো কি? প্রোগ্রামিং, HTML, জাভা, এগুলোর নাম কি আমরা শুনেছি? ভাই এগুলি হচ্ছে কম্পিউটারের মূল জিনিস, অ্যালগরিদম। এখানে বিভিন্ন ধরনের কোডিং করতে হয়, এখানে লক্ষ 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 কোডিং করার পর একটা জিনিস তৈরি হয়, কম্পিউটার পরিচালনা হচ্ছে। কম্পিউটার পরিচালনা হচ্ছে এই অ্যালগরিদম, প্রোগ্রামিং, এগুলোর মধ্যে কি এই মেশিন লার্নিংয়ের মাধ্যমে কি অনেক কাজ হচ্ছে, যেটা আমি জানি না, বুঝি না। অনেকেই বলছেন একটা সফটওয়্যার নিয়ে আসতে এত দেরি হয়। ভাই একটা সফটওয়্যার সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে, সারা পৃথিবীর মানুষ একটা সফটওয়্যার ব্যবহার করবে, তাতে কোন ধরনের জিনিস অ্যাড করতে হবে, যোগ করতে হবে, সেটাই ইঞ্জিনিয়াররা করছে, কাজ করছে। তারপর এখানে দেখুন, প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, NLP, একটি পদ্ধতি যা কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে এবং যোগাযোগ করতে সাহায্য করার জন্য মেশিন লার্নিং ব্যবহার করে। তারপরে আরও কিছু হয়েছে দেখুন, এআই টেকনোলজিতে নিউরাল নেটওয়ার্ক, এক ধরনের মেশিন লার্নিং যা মানুষের মস্তিষ্ক দ্বারা অনুপ্রাণিতভাবে ডেটা প্রক্রিয়া করার জন্য আন্তঃসংযুক্ত নোড বা নিউরন ব্যবহার করে। ব্যবহৃত এআই কিছু উদাহরণ: রোবট তৈরি করে, স্বচালিত গাড়ি, স্মার্ট সহকারী, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় আর্থিক বিনিয়োগ, ভার্চুয়াল ট্রাভেল বুকিং এজেন্ট, সোশ্যাল মিডিয়া মনিটরিং, মার্কেটিং চ্যাটবট। এআই চালিত চ্যাটবটের ভার্চুয়াল সহকারী যা গ্রাহকের প্রশ্ন বুঝতে উত্তর দিতে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ ব্যবহার করে। তো ভাই এই যে এআই টেকনোলজি নিয়ে কথা হচ্ছে, এই এআই টেকনোলজির মাধ্যমে এখন কত কিছু হচ্ছে আপনারা দেখেছেন। এখন রোবটে কিন্তু চিকিৎসা করে, কম্পিউটারের মাধ্যমে কিন্তু বড় ধরনের চিকিৎসাগুলো এখন করা হয়, রোবট নিখুঁতভাবে সেই চিকিৎসাগুলো করতেছে। পৃথিবীতে যত বড় বড় দেশগুলো রয়েছে, ধনী দেশগুলো রয়েছে, আপনারা দেখবেন সেখানে রোবট দিয়ে চিকিৎসা করা হচ্ছে, রোবট দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে। আজকে টেকনোলজির ছোঁয়ায়, ডে বাই ডে এই প্রযুক্তির ছোঁয়ায় পৃথিবী কত এগিয়ে যাচ্ছে হয়তোবা আপনার আমার জানা নেই। এই রোবট দিয়েই কিন্তু সব কিছু করতেছে এখন। একটা হোটেলে একটা রোবট খাবার পরিবেশন করছে, ওখানে রেস্টুরেন্টে অন্য মানুষের দরকার নেই, রোবটকে কমান্ড করা হচ্ছে, টেবিলে দিয়ে খাবার পরিবেশন করতেছে, রোবট দিয়ে সব কিছু হচ্ছে। তো ভাই যত দিন যাচ্ছে টেকনোলজি কি তত আপডেট হচ্ছে। তো অনপ্যাসিভ নতুন একটা টেকনোলজি নিয়েই কাজ করছে, সেটা হচ্ছে এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যত সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারগুলোর অনেক কি বিস্তৃতি রয়েছে, আমরা সব কিছুরই অল্টারনেটিভ জিনিস তৈরি করছি, এখানে মানুষ যেন স্বাচ্ছন্দ্যে এগুলোকে ব্যবহার করতে পারে, এটার সুবিধা নিতে পারে। তো অনপ্যাসিভ সেই কাজটাই করছে, একটু সময় লাগতেছে, সময় নিচ্ছে, কিন্তু খুব শীঘ্রই এই ডিসেম্বর মাসের ভিতরেই আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি ও কানেক্ট গ্লোবালভাবে মার্কেটে আসতে চলেছে।
তো যদি প্রোডাক্ট মার্কেটে আসে, কাস্টমার ব্যবহার করবে, ফাউন্ডাররা আমরা ব্যবহার করব, আমাদের ট্রাফিক জেনারেট হবে, অন প্যাসিভ ট্রাফিক একটা পাবে, সেই ট্রাফিকগুলো ফাউন্ডাররা পাবে এবং ইনকাম শুরু হবে। তো অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। আমরা নতুন একটা প্রযুক্তি নিয়ে কাজ করছি। আপনাদেরকে হয়তোবা আমি ওইভাবে বোঝাতে পারছি না, টেকনোলজি সম্পর্কে হয়তোবা আমার ওই ধরনের ধারণা নেই, কিন্তু আমরা যে জায়গায় আছি সঠিক পথে রয়েছি, সঠিক ট্র্যাকে রয়েছি। ইনকামটা বড় বিষয় না, কোনো জিনিস আগে প্রতিষ্ঠিত করুন, ইনকাম আপনি আসবে। এই দোয়া করুন এসআর যেন প্রতিষ্ঠিত হতে পারে, অন প্যাসিভ যেন প্রতিষ্ঠিত হতে পারে। আর অন প্যাসিভ যদি প্রতিষ্ঠিত হয়, এসআর যদি প্রতিষ্ঠিত হয়, আমরাও প্রতিষ্ঠিত হব। কারণ আমাদের চিন্তা ভাবনা এখানে সব 10 মিলে করি কাজ, হারি জিতি লাহিল, এই কথাগুলো কিন্তু রয়েছে। আর 10 জন মিলেই একটা জায়গায় আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা সাকসেস হব, সফলতার মুখ দেখব। 3000% গ্যারান্টি এসআর আমাদেরকে দিয়ে যে আমরা জিততে চলেছি, আমরা সফলতার মুখ দেখতে চলেছি। অন্যান্য প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বুঝতে পেরেছে যে অন প্যাসিভ আসছে। তো আপনারাও অন প্যাসিভ নিয়ে রিসার্চ করুন, জানুন, নেতিবাচক থেকে দূরে থাকুন, পজিটিভ থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটি ভিডিওতে।